বিয়ে তো করেছেন? না, বিয়ে করি এখনো করেননি? কয়টা করবেন? একটাই করা। আমাদের তো ইসলামে জায়েজ আছে 4টা করা যায়। 4টা যায়। কিছুদিন আগে যে করেছেন ওইটা কি করেছেন? ওটা আমার এনগেজমেন্ট হয়েছে। আচ্ছা আচ্ছা। আমার এখনো বিয়ে অনুষ্ঠান করে তুলে আনা। সেটা আমরা শুনলাম আপনি নাকি সংসারও শুরু করে দিয়েছেন। না, এটা সম্পূর্ণ ভুল কথা। আপনাদের বানোয়ার করছে যে একদম সংসার করা শুরু করবো। আচ্ছা আচ্ছা। ভাই করবে এবং সবাইকে একজনকে দিয়ে জানিয়েই করবো। নাকি আমার সুপারস্টার শাকিব খানের মতো বেবি সহ আপনি হাজির হবেন চমক দেওয়ার জন্য? আমার এতদিনের আপনাদের সাথে যাত্রা আপনারা কখনো দেখেছেন এরকম কোনো ভুল করেছে, ভুল স্টেপ নিয়েছে? কখনো নেয়নি। আমি খুব সচেতন এসব ব্যাপারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন শাকিব খান ভুল স্টেপ নিয়েছে? না, তাকে আমি বলছি না, তার প্রধান তো ব্যক্তি করতে পারে। অনেক সময় অনেকের লাইফ অনেক অ্যাক্সিডেন্ট। সাংবাদিকরা কি আপনারা যে প্রশ্ন জুড়ে দিবেন সেই প্রশ্ন করবে, নাকি সাংবাদিকদের জানার জায়গা থেকে তারা প্রশ্ন করবে? সাংবাদিকদের ফ্রিডম আছে, দুইটা কন্ট্রোল। আমাদের যা বলবো যা করবো সেটারও আমাদের সম্মান বা আমাদের যার যার পজিশনে জায়গা যেটা যেটুকু বলা যায় বা যেটুকু বলার মতো করে সেটুকু আমরা বলি। তাহলে আপনি যেটা না করেছেন সেই প্রশ্নটাই আগে করি, আপনার ড্রেসের দাম কত? আমার ড্রেসের দাম আসলে বলতে গেলে প্রতিদিনে আমার সেই ড্রেসের দামগুলোকে অনেক অনেক কিছু নিয়ে কথা বলতে হবে, শুধু দাম নয়, এটার পেছনে তার চেয়ে বেশি হচ্ছে এফোর্ট। এটা হচ্ছে অ্যানালাইসিস। আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে একটা মানুষ যখন এত রেডি হয়ে আসে নিশ্চয়ই সে সেটার প্রতি অনেক বেশি শ্রম দেয়, অনেক সময় দেয়, তারপরে অর্থ। তো অর্থটা তো এত বেশি দামি না যেখানে আমার শ্রমটা বা আমার সময়টা। আমার সবচেয়ে কত দাম বলেন আজকে আপনাদের বলি, সবচেয়ে দামি হচ্ছে হলো আমার সময়। আচ্ছা, এডলফ খান মেকআপ করতে কয় ঘন্টা সময় লাগে? আমার মেকআপ করতে সময় লাগার কিছু নেই, কারণ আমি আসলে আমাকে এখন বিউটিশিয়ানরা বিউটি পার্লারেই রেডি করে। এটা সময়টা কত লাগে? ঘন্টা খানেক লাগে। আচ্ছা, তাহলে ভাবি যদি মেকআপ করতে যায় আর আপনি যদি যান, কারটা আগে হবে আর কারটা পরে হবে? এটা আসলে ডিপেন্ড, কে কিভাবে রেডি হচ্ছে, কে কিভাবে ফ্রিডম পাচ্ছে, কে কোনটা সাজতে চাচ্ছে, আজকে তার সিচুয়েশন কি, প্রোগ্রাম কি, ইভেন্ট কি, সেটা বুঝে সে রেডি হবে। তো সাজটাও সেরকম। তো আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার হাতে কিছু বাটারফ্লাই দেখতে পাচ্ছি। তো এই বাটারফ্লাই গুলো আপনি কেন? বাটারফ্লাই না এখানে। আচ্ছা আচ্ছা, এই ড্রেসটার নাম কি দিয়েছেন? ড্রেসটা কিছু আমরা, এটা ক্যাজুয়াল একটা ফর্মাল স্যুট, জাস্ট আমি একটু কাস্টমাইজ করেছি, দ্যাটস ইট। আচ্ছা, কাস্টমাইজ করেছেন। আচ্ছা, এডলফের জীবন থেকে, জীবনে ভুল করা থেকে কি শিক্ষা পেয়েছেন এবং কি পরামর্শ দিতে চান দর্শকদের? কাউকে এখানে কাউকে খুব একটা বন্ধু হবার দরকার নেই। যেটুকু যে জায়গায় দরকার সেই সম্পর্কটুকু মেনটেন করে চলতে হবে। আর এই জায়গায় কারো কাছে কোনো কিছু এক্সপেক্ট করা যাবে না। নিজেকেই নিজের জায়গা করতে হবে, নিজেকেই নিজের দাঁড়ানোর জায়গা করতে হবে, নিজেকেই নিজের বসার জায়গা করতে হবে। আপনার যত বন্ধুই হোক আর আপনার যতই শুভাকাঙ্ক্ষী হোক, সে আপনাকে বসার জায়গাটা দেবে না, কখনোই চাইবে না সে সরে গিয়ে আপনাকে দাঁড়াতে। তো ডেফিনেটলি নিজের যুদ্ধটা একান্তই নিজের। সো নিজের এই সংগ্রাম বা নিজের এই জার্নিটা নিজেকেই ফেস করতে হবে। বাকি যারা হ্যাঁ বন্ধু, কিন্তু আপনি তাদের উপর কখনো ডিপেন্ড করবেন। আচ্ছা, এডলফ খান কি প্রেমের বিয়েতে সম্মতি দেয় নাকি আপনার অ্যারেঞ্জ ম্যারেজ, পরিবারের বিয়েতে শেষ এটাতে সম্মতি পোষণ করে? আমি বিয়ে করে প্রেমে বেশি বিশ্বাসী বা পছন্দ করি। তার মানে আপনি এটা প্রেম করে বিয়ে, পরিবারের প্রেম থেকে বিয়ে, অ্যারেঞ্জ থেকে আমাদের প্রেমটা আরো বেশি জোরালো করেছে। আচ্ছা, যদি আপনার স্ত্রীর নামটা একটু শুনুন। যদি আপনি এডলফ খান যদি সুমিকে বিয়ে না করতো, তাহলে কাকে বিয়ে করতো? যদি সৎ সাহস থাকে এডলফ খান বলবে, তাহলে কাকে বিয়ে করতাম? ইচ্ছে ছিল এমন কাউকে বিয়ে করব বা করতাম যে আসলে সবার আগে যে কারণে সুমিকে আমার পছন্দ, যে আমাকে বোঝে, আমার পুরা সারাউন্ডিং, আমার এনভায়রনমেন্ট, আমার সাজসজ্জা, আমার অ্যাক্টিভিটিস, আমি যে ব্যক্তিটা, আমি যে কাজটা করছি বা আমি যে মিডিয়া পার্সোনালিটি, আমার যে মানে আদা বা অ্যাক্টিভিটিস, সেটাকে সে চমৎকারভাবে ভালোবাসে। তো এই ভালোবাসাটা যে মানুষটা বাসবে এবং আমার কোনো কিছু নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকবে না, কিংবা আমাকে কখনো কারেকশন করতে চাইবে না, কিংবা আমাকে কখনো এটা কেন এরকম, ওটা কেন এরকম না, এরকম কোনো পরিবর্তন করতে চাইবে না, আমি কি যে ভালোবাসবে, আমি তাকেই বিয়ে করতাম বা করছি বা করবো।